শুল্কমুক্ত সুবিধায় গত সরকারের সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে দামি গাড়ি কিনেছিলেন দ্বাদশ সংসদে হবিগঞ্জ ৪ আসন থেকে নির্বাচিত সৈয়দ সায়েদুল হক। জানা গেছে, শুল্কমুক্ত সুবিধায় ৫১ জন সংসদ সদস্য গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন। তাদের মধ্যে ১০ জনের গাড়ি দেশে এসেছে। সরকার পতনের আগে ৬ জন গাড়ি খালাস করে নিয়েছেন। সরকার পতনের পর বাকি ৪ জনের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস। শুল্কমুক্ত সুবিধায় বিলাসবহুল গাড়ি কেনার তালিকায় ছিলেন প্রথমবারেই এমপি হওয়া ক্রিকেটার সাকিব এবং চিত্রনায়ক ফেরদৌসও। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। সুশাসনের জন্য নাগরিকের করা হলফনামা বিশ্লেষণ বলছে, দ্বাদশ জাতীয় সংসদে ৯০% সংসদ সদস্য ছিলেন কোটিপতি এবং ৬৭% ছিলেন ব্যবসায়ী। ধনী সংসদ সদস্যদের গাড়ি কিনতে হাজার হাজার কোটি টাকার শুল্ক ছাড় দিয়ে চিনির মতো নিত্যপণ্য ও মোবাইল ফোনের মতো জরুরি সেবায় উচ্চ হারে শুল্ক কর আরোপ প্রত্যক্ষ বৈষম্য বলে অভিমত বিশ্লেষকদের। সদ্য ক্ষমতাচ্যুত সরকারের আমলে শুল্কমুক্ত সুবিধায় সবচেয়ে দামি গাড়িটি আমদানি করেছেন ব্যারিস্টার সুমন। জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার FJA 300W মডেলের গাড়িটির আমদানি মূল্য দেখানো হয়েছে $১,১১,০০০ বা $১,২৬,০০,০০০ টাকা। বিলাসবহুল এই ধরনের গাড়ির শুল্ক হার ৮২.৬০%। শুল্কসহ বাংলাদেশে এই গাড়িটির দাম পড়ার কথা ১২ কোটি টাকার মতো। তবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনায় তিনি ১০ কোটি টাকার মতো শুল্ক ছাড় পেয়েছেন। ফলে ১২ কোটি টাকার গাড়ি তিনি কিনতে পেরেছেন মাত্র ১.৫ কোটি টাকায়। সরকার পতনের আগেই গত ২০ জুন গাড়িটি খালাসও করে নিয়েছেন তিনি। অবশ্য সংসদ সদস্য থাকাকালীন সরকারি বরাদ্দের কথা একাধিকবার জনসমক্ষে প্রকাশ করে ব্যাপক আলোচিত হন তিনি। তখন রাজনৈতিক স্বচ্ছতার উদাহরণ হিসেবে ভূয়সী প্রশংসিত হন তিনি। সংসদে এ নিয়ে পাল্টাপাল্টি কথাও হয়। বরাদ্দপ্রাপ্তির বিষয়ে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছিলেন, কোন এমপি কত টাকা বরাদ্দ পেয়েছেন তা আগে কেউ জানতে পারেনি। আমি এমপি হওয়ার পর আমার এলাকাসহ সারা দেশের মানুষ জানতে পারছে কত টাকা বরাদ্দ পেয়েছে। ২৯ মে বুধবার ব্যারিস্টার সুমন তার ভেরিফাইড ফেসবুক পেজে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আর্থিক বরাদ্দের তালিকার একটি ছবি পোস্ট করেন। আর সেখানে ক্যাপশনে লিখেছিলেন, সুখবর, অন্যান্য এলাকার মতো আমরাও নতুন করে ৫০ লাখ টাকা বরাদ্দ পেলাম। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ আসনে প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিজয়ী হন। সাম্প্রতিক ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যারিস্টার সুমনকেও দেশে বা তার নির্বাচনী এলাকায় দেখা যায়নি। বিভিন্ন সূত্র বলছে, সরকার পতনের পর দেশ ত্যাগ করেন সুমন। ছাত্র জনতার আন্দোলন যখন সরকার পতন আন্দোলনের রূপ নেয়, তখন সুমন এ ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করেন এবং তিনি শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার পক্ষে অবস্থান নেন। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়িটি এনেছেন মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। গত ৩০ জুলাই তিনি গাড়িটি খালাস করেন। তিনি গাড়িটি এনেছেন সিঙ্গাপুরের টয়োটা টুসো এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড থেকে। তার গাড়িটি টয়োটা LC স্টেশন ওয়াগন GRS মডেলের। এছাড়াও ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ৯ কোটি টাকা বাজার মূল্যের একটি গাড়ি আমদানি করেছেন। তিনিও শুল্ক ছাড় পেয়েছেন ৮ কোটি টাকা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।